বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, নিহত 18। লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক পাকিস্তানে, ইরানি রাষ্ট্রদূত। গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 8 জন নিহত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, নিহত 18। চলতি বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 18 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার 16 এপ্রিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের। স্থানীয় কর্তৃপক্ষ এবং ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের তথ্যমতে রাশিয়ার হামলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দেশজুড়ে অন্তত 18 জন মারা গেছেন, যার মধ্যে শিশুও রয়েছে। এছাড়া 118 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সকালের আগের 24 ঘণ্টায় রাশিয়া 659টি ড্রোন ও 54টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী কিয়েভ, খার্কিভ, ওডেসা, দিনপ্রো এবং জাপোরিশিয়ার মতো বড় শহরগুলো ছিল। দফায় দফায় এসব শহরে হামলা চালানো হয়। সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে, সাবেক টুইটারে এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা লেখেন, গত দিন ও রাত জুড়ে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে প্রায় 700টি ড্রোন এবং কয়েক ডজন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বড় সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই হামলার প্রধান লক্ষ্য ছিল বেসামরিক নাগরিকরা। রাশিয়ার হামলায় কিয়েভে 4 জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন 12 বছর বয়সী কিশোরও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে পাওয়া 2টি লাশের মধ্যে ওই কিশোরের লাশ ছিল বলে জানিয়েছে স্টেট ইমার্জেন্সি সার্ভিস। সংস্থাটি বলছে, রুশ হামলায় কিয়েভে অন্তত 48 জন আহত হয়েছেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। বৃহস্পতিবার 16 এপ্রিল দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুদেশের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত থামাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিরই অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, লেবাননে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানাই। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতি সমঝোতা হয়েছে, এটি তারই অংশ। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। 2 নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 10 দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাঝেই ইসরায়েলের পক্ষ থেকে তার লঙ্ঘনের অভিযোগ করেছে লেবানন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক পাকিস্তানে, ইরানি রাষ্ট্রদূত। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যে কোনো আলোচনা কেবল ইসলামাবাদেই অনুষ্ঠিত হবে। তিনি জানান, পাকিস্তানের প্রতি ইরানের পূর্ণ আস্থা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই। এ অবস্থান আগেই ইসলামাবাদকে জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের মধ্যস্থতামূলক উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন। ইসলামাবাদের পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, ইরানে বহিরাগত সন্ত্রাসবাদের কারণে 17,000 মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ নেতৃত্বের ব্যক্তিরাও রয়েছেন, যেমন সর্বোচ্চ নেতা ও প্রধানমন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্ব। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 8 জন নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাট্টা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। বৃহস্পতিবার 16 এপ্রিল সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে সামা টিভি বলছে, হারিপুরি সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেড পরিচালিত একটি পাইপলাইনে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত পাশের একটি বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে, ঘর বাড়ি পুড়ে যায় এবং বাসিন্দাদের আটকে যায়। ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদের তথ্য অনুযায়ী এই ঘটনায় 8 জন নিহত হয়েছেন এবং অন্তত 5 জন আহত হয়েছেন।
নিহতরা সবাই একই পরিবারের সদস্য, যাদের মধ্যে 3 শিশু, 2 কিশোরী, 2 বৃদ্ধা নারী এবং 1 জন পুরুষ রয়েছেন।